রেশমি আর তানিয়া একটা রেস্টুরেন্টে বসে আছে। দুজনে খাবার খাচ্ছে। দুজন বান্ধবীর মাঝে অনেক মিল। রেশমি কোথাও গেলে তানিয়াকে নিয়ে যায়, আবার তানিয়া যদি কোথাও যায় রেশমিকে নিয়ে যায়। বাইরে বের হলে যা কিছু খায় দুজনেই ভাগ করে খায়। রেশমি আর তানিয়া খাচ্ছে আর দুজনেই হাসাহাসি করছে। এদিকে রেস্টুরেন্টের দরজায় একজন ভিক্ষুক মহিলা দাঁড়িয়ে রেশমি আর তানিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওরা দুজন কি খায়। তানিয়া আর রেশমি দুজনেই খেতে খেতে ওই ভিক্ষুক মহিলার দিকে চোখ পড়ল। তানিয়া দেখল ওই ভিক্ষুক মহিলাকে রেস্টুরেন্টের দরজা থেকে সরিয়ে দেওয়ার জন্য একজন ওয়েটার কথা বলছে। ওয়েটার এই ভিক্ষুক মহিলাকে দরজা থেকে চলে যাওয়ার কথা বলছেন। ওই ভিক্ষুক মহিলা বলছেন, বাবা, সকাল থেকে কিচ্ছু খাই নাই, যদি আমরা কিছু খাবার দিতা এই ক্ষুধার যন্ত্রণা থেকে একটু রেহাই পেতাম। ওয়েটার বললেন, এখানে কোনো খাবার নাই, আপনি এখান থেকে চলে যান, অন্য কোথাও গিয়ে দেখেন কেউ আপনাকে খাবার দেয় নাকি। ভিক্ষুক মহিলা হাত জোর করে মিনতি করে বললেন, বাবা, তোমাদের হোটেলে অনেক খাবার নষ্ট হয়ে যায়, ওই নষ্ট খাবার থেকে যদি আমাকে একটু খাবার দিতা তাহলে আমি ওই নষ্ট খাবার খেতাম, দাও না বাবা। খাবার টেবিলে বসে খাওয়া রেখে তানিয়া সবকিছুই দেখছিলেন। তানিয়া ওই ভিক্ষুক মহিলার আগতি মিনতি দেখে খাবার রেখে উঠে রেস্টুরেন্টের দরজার দিকে গেলেন। দরজার সামনে ওয়েটার ওই ভিক্ষুক মহিলার সাথে খারাপ ব্যবহার করছে। এর মাঝে তানিয়া ওয়েটারের পাশে গিয়ে বললেন, আপনি ওই মহিলাটির সাথে খারাপ আচরণ কেন করছেন? ওয়েটার বললেন, এই ভিক্ষুক অনেক সময় দরজায় দাঁড়িয়ে আছে, এই ভিক্ষুকের কারণে কোনো কাস্টমার রেস্টুরেন্টে প্রবেশ করতে পারছে না। তানিয়া বললেন, আপনি ওনাকে ভিতরে আসতে দেন, উনি যা খায় খাবারের বিল আমি দিব। তানিয়ার কথা শুনে ভিক্ষুক মহিলা বললেন, না মা, আমার খেতে হবে না, তোমার কথা দিয়ে আমার এমনিতে পেট ভরে গেছে, আমি বরং চলে যাই। ভিক্ষুক মহিলার কথা শুনে তানিয়া বুঝিয়ে শুনিয়ে ওই ভিক্ষুক মহিলাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। রেশমি খাবার নিয়ে বসে আছে। তানিয়া ভিক্ষুক মহিলাকে নিয়ে খাবার টেবিলের সামনে গিয়ে ওয়েটারকে বললেন, ওনার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে আসেন। ওয়েটার তানিয়ার কথা শুনে বিরিয়ানি আনতে চলে গেল। ওই ভিক্ষুক মহিলা তানিয়াকে বলতে লাগলো, আমার জন্য আবার খাবার অর্ডার দিলেন কেন? তোমার কথাতে এমনি পেট ভরে গেছে, আমার জন্য খাবার আনতে হবে না। তানিয়া বললেন, আপনি আমার মায়ের মতো, আপনি তো বললেন সকাল থেকে কিচ্ছুই খাননি, আজ আমরা একসাথে বসে খাবো। তানিয়ার কথা শুনে ভিক্ষুক মহিলা খুশি হয়ে বললেন, মা, তুমি যেহেতু এত করে বলছো আমার জন্য আলাদা খাবার আনতে হবে না, তুমি যে এই খাবারটা খাচ্ছ ওখান থেকে একটু খেলেই পেট ভরে যাবে। তানিয়া ভিক্ষুক মহিলাটির কথা শুনে চেয়ারে গিয়ে বসলেন। তানিয়া যে প্লেটে খাবার খাচ্ছিলেন প্লেট থেকে চামচে করে ওই ভিক্ষুক মহিলাটির মুখে তুলে খাইয়ে দিলেন। ওই ভিক্ষুক মহিলাটিও চামচ দিয়ে তানিয়াকে খাইয়ে দিলেন। ওদের খাওয়া শেষ হলে তিনজন একসাথে রেস্টুরেন্টের বাইরে গেলেন। রেস্টুরেন্টের দরজা দিয়ে বের হতেই শরীফ চৌধুরী ও শরীফ চৌধুরীর ছেলে তানিয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। শরীফ চৌধুরী ওই ভিক্ষুক মহিলাটিকে বললেন, কি বৌমা দেখে পছন্দ হয়েছে? শরীফ চৌধুরীর কথা শুনে ওই ভিক্ষুক মহিলাটি বললেন, এতদিনে আমি আমার মনের মতন একটা বৌমা পেয়েছে। শরীফ চৌধুরী বললেন, তো তোমার বৌমাকে পরীক্ষা করার জন্য তোমাকে ভিক্ষুক সাজতে হয়েছে। তানিয়া হবু জামাই আর শ্বশুর শাশুড়িকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তানিয়ার হবু জামাই বললেন, মাকে সালাম করো। তানিয়া দেরি না করে শাশুড়িকে সালাম করলেন। শাশুড়ি তানিয়াকে উঠিয়ে বললেন, বৌমা আমার খুব পছন্দ হয়েছে, দেরি না করে তাড়াতাড়ি চলো, সোজা কাজে অফিসে যায়। প্রতিটি শাশুড়ি চায় ওনার ব্যাটার বউ যেন ভালো হয়, মনের ভিতর যেন কোনো হিংসার প্রতিহিংসা না থাকে, ধনী গরিব কাউকে হিংসা না করেন। আর ঠিক তেমনি চেয়েছিলেন তানিয়ার শাশুড়ি। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।